দেখেন ভিডিওটা কার ভুল ছিল তারপর আমি বলতে আসি। রাস্তার দেখেন অ্যাক্সিডেন্টটা কেন হলো। বাংলাদেশের 90% ড্রাইভার জানে না রোডের এই সরু দাগগুলো কি বোঝায়। এই যে দাগটা আপনার কি বোঝানো হয়েছে, এটা কি সরকার অযথাই দিচ্ছে আপনার জন্য? রোডের এই সাইনটা কি, এটা সবই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা সাইন, অথচ জানে না যে সাদা দাগটা কেন দেওয়া। এই যে মাঝখানে এই যে সাদা দাগটা দেওয়া, এই দাগটা যে মানে আপনার কোনো মতে ওভারটেক করা যাবে না। এই দাগটা মানে কি সিঙ্গেল রোড, মানে হাফ হাফ, আপনার জন্য হাফ, ওর জন্য হাফ, ও হাফ রোডে চলবে, আপনার হাফ রোডে চলবেন। এই জায়গায় ওভারটেকের কোনো সুযোগই নেই। যেইখানে এরকম ছোট ছোট খাস বলতে কি বোঝায়, যে আপনি দেখে শুনে ওভারটেক করতে পারবেন, দেখে শুনে মোড় গোড় ডানে বামে আপনি যাইতে পারবেন, কিন্তু সেটা ছোট খাসে। যেই খাসটা আবার এর সাথে বড় হইব। এবং আসেন হাইওয়ে তো দেখা যায় যে দুইটা দাগ টানে একসাথে, দুই দাগ মানে কি, এটা হাইওয়ে রোড, ও রোড ও আপনার রোড, আপনি ও জায়গায় কোনো মতে ওভারটেক করতে পারবেন না। হোক সেটা সিঙ্গেল রোড, হোক সেটা হাইওয়ে রোড, আপনি যে জায়গায় দাগে কোনো খাস নাই, কোনো গ্যাপ নাই, মানে আপনি ওভারটেক করার কোনো সুযোগ নাই। এবং আসেন আপনার দেখেন এই যে খাসটা দেখতেছেন ছোট ছোট একই রোড, ওটার ভিতরে কোনো খাস নাই, ওটার লম্বা আর এটার ভিতরে খাস আছে। তার মানে আপনার যদি প্রয়োজন হয় আপনি ওভারটেক করতে পারবেন, আর প্রয়োজন না হলে আপনি স্বাভাবিক মতন যাইতে পারবেন। কিন্তু ওই জায়গায় ওভারটেক করতে পারবেন, ওই জায়গায় খাস দেওয়া, মানে ওই জায়গায় রাস্তা সরু, এই জন্য ওরা রাস্তার সাইন দিয়ে দিয়েছে। আপনার গ্রামগঞ্জে দেখা যায় একটা মোড় আছে, মোড়ে লম্বা দাগ বলতে কি বোঝানো হয়েছে, যে মানে গাপটা মানে ওই মোড়টা বিপজ্জনক। আপনি লম্বা সাদা দাগ মানে আপনি ওই জায়গায় ওভারটেক তো দূরের কথা, আপনি ধীরে ধীরে যাবেন। এবং ওই খাসটা যদি ছোটো ছোটো হয় তাহলে আপনি ওভারটেক করে যান, সমস্যা নাই, আপনি মানে ওভারটেক করতে পারবেন, বা গ্যাপটা মোড়টা অত বড় না, আপনার বুঝন হয়েছে এটা। আর যদি আপনি এই মোড়ে এসে যদি দেখেন যে না মিডিয়াম খাস, এত বড় বড় সাদা সাদা দাগ তাহলে বুঝুন যে ও মোড়টা স্বাভাবিক। কিন্তু যখন দেখবেন দুইটা দাগ এইরকম লম্বা মোড়ের ভিতরে গেছে, ওটার ভিতরে কোনো খাস নাই, তখনই বুঝুন এটা বিপজ্জনক রোড। এই সাদা সাইনটা দেখলেই আপনার আবার বাম পাশে আসেন, এই যে পাশে মোড়ের ভিতরে মাঝখানে এইরকম একটা দাগ থাকে, এটা একটা সাইন, ঠিক আছে? এটা এই দাগটা বোঝানো হয়েছে যে মোড়ের মধ্যে যদি মাঝখানে থাকে, যদি এটা মাঝখানে থাকে তাহলে বুঝুন এটা বিপজ্জনক, এই জায়গায় মোটেও ওভারটেক করা যাবে না, ঠিক আছে? কিন্তু অনেকে আপনি ওভারটেক করেন, সমস্যা নাই, আপনি 100 বার করবেন, 2-1 বার বিপদে পড়বেন, এমন আছে না আপনার আর জীবিত ফিরতে পারবেন না, এরকমটাই হয়। এখন মানুষ সারা জীবন দেখে যে 50 বার ওভারটেক করছে, 2-1 বার বিপদে পড়ছে, কিছু হয় না, সমস্যা নাই, আমি করতে আছি, অভ্যস্ত হয়ে গেছে, একদিন এই বিপদে পড়ে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম মারা গেছে, ঠিক আছে? আবার এই যে বাম পাশে দেখেন এই সাইনটা কি বোঝানো হয়েছে, কোনো গ্যাপ নাই, কোনো খাস নাই, একদম লম্বা দাগ টান। এটা বোঝানো কি জানেন, আপনার এই সাদা দাগের পরে আর একটা ফিটও জায়গা আপনি বামে নিতে পারবেন না। কিছু কিছু জায়গা আছে মানে আপনার রাস্তা হাইওয়েতে এর পাশে বামে গাড়ি নামতে পারবো, বামে নামাইতে পারবো, কারণ আইল্যান্ড নাই, লাগবো না, ওই ক্ষেত্রে দেখবেন খাস থাকবো, 2 ফিট 3 ফিট পর আবার একটা গ্যাপ, আবার তার মানে কি বোঝানো হয়েছে, যে জায়গায় আপনি গাড়ি মেন রোডের বামে নামাইয়া আবার স্বাভাবিকভাবে চালাইতে পারবেন। যদি আপনার কেউ চাপ দিল আপনি বামে নামাই দিতে পারবেন, কারণ ওই জায়গা নিরাপদ আছে, বা পেইস আছে, বা ইটের সোলিং আছে। আপনার এই সীমারেখা এর বামে আপনি নামতে পারবেন না। এই যে জায়গায় দেখবেন এরকম, এক কথায় যে জায়গায় সাদা দাগটা একদম ডাইরেক্ট থাকবে, কোথাও কোনো খাস নাই, ওই জায়গায় বিপজ্জনক, হোক সেটা মাঝখানে, হোক সেটা পাশে, হোক সেটা যে কোনো জায়গায়। এক কথায় যে জায়গায় সাদা দাগটা লম্বা থাকবে, কোনো খাস নাই, ওই জায়গায় বিপজ্জনক। আপনার রোডের এই জিনিসটা মাথায় ক্যাচ করে নিতে হবে, যে হাইওয়েতে দেখবেন একদম লম্বা দাগ, কোনোটাও খাস নাই, তাহলে বুঝুন বিপজ্জনক। যদি খাসটা যদি আপনার বেশি বড় হয়, ধরেন আপনার 10 ফিট লম্বা খাস, তাহলে বুঝবেন এই জায়গায় মিডিয়াম বিপজ্জনক। যখন দেখবেন খাসটা নিয়ন্ত্রণে আসতেছে 5 ফিট খাস, তাহলে বুঝবেন মানে সাদা 5 ফিটের দাগ, তাহলে বুঝবেন যে এটা স্বাভাবিক। এই যে এইরকম খাসটা দেখবেন, মানে এই খাসটা দেখা মানে আপনি যে ওভারটেক করা স্বাভাবিক, এই ওভারটেক করতে আপনার সমস্যা নেই। এইভাবে যদি ড্রাইভাররা মাইনাস হলে রোডে, তাহলে অ্যাক্সিডেন্টটা অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়। দেখেন এই জায়গায় এত ছোটো ছোটো খাস, 1 ফিট খাস মানে কি বুঝেছে, যে এটা চৌরাস্তার 3 রাস্তার মতন, এই জায়গায় যেদিকে সে গাড়ি যাইতে পারে। এই সংকেতটা আপনি এমন হচ্ছে ডানে যাইতে পারবেন, বামে যাইতে পারবেন, মোড়ে আইসা যেদিকে সেটা কোন জায়গার থেকে, এই জায়গার পর থেকে। তার মানে কি এই খাসগুলো আপনার এনি আপনি যেদিকে সে যাইতে পারবেন। কিন্তু এই জায়গাতে একটা বড় লম্বা সাদা দাগ দেখেন, মোটামুটি 20 ফিট। এই 20 ফিট মানে কি বোঝানো হয়েছে, যে এই জায়গায় আপনি ওভারটেক করতে পারবেন না, আপনি আপনার নির্ধারিত লেনে থাকতে হবে, এই জন্যই আপনি থাকতে পারবেন, উনি ওই লেনেই থাকবে। এই যে লম্বা দাগটা মানে আপনার রোডের একটা সংকেত, যে আপনি আপনার লেন পরিবর্তন করতে পারবেন। এর মানে বোঝানো হয়েছে যে লম্বা দাগ মানে আপনার দাগটা যখনই কোনো গ্যাপ নাই, তখনই বুঝবেন যে আপনি আপনার নিরাপদ স্থান থাকতে হবে। আর যখনই খাস থাকবে, ছোটো ছোটো দাগ থাকবে, তখন আপনি আপনার লেন পরিবর্তন করে অন্য লেনে যাইতে পারবেন, বা 19-20 করতে পারবেন। এইটাই হলো যে সিঙ্গেল রোডের নিয়ম। আর ডবল রোডের নিয়ম শুধু ডবল লেনে শুধু বাম পাশে খাস থাকে, ডান পাশে থাকে না।
ডবল লেনে তো আপনি সিঙ্গেল রোডে আপনার নিজের লেনে নিজে চললেন, আপনার ওই অভিজিত গাড়ি আসবে না, তখন বাম পাশের ওই দাগটা ফলো করবেন যে বাম পাশের লেনে কোনো খাজ আসেনি। খাজ থাকলে আপনি বামে নামাইতে পারবেন বা উঠাইতে পারবেন, কিন্তু যদি খাজ না থাকে তাহলে আপনি মনের বলে চাকা বামে নামাবেন না। অনেক সময় দেখা যায় বৃষ্টির সময় পরিবহন বামে নামাই দিয়েছে, রোডের বাইরে চলে গেছে গাড়ি, সে জানি না যে এই খাস খাস দাগটা বা এই সাদা দাগটা কেন দিয়েছে সরকার, কোটি কোটি টাকা খরচা করে কেন করছে। এটা একটা বড় আপনার রাস্তার সংকেত, ঠিক আছে। আপনার রোডের দেখলেই হয়েছে যে আপনার কী বুঝানো হয়েছে। আমরা কুয়াশায় যারা ভালো ভালো পরিবহনের ড্রাইভার যারা ভালো বুঝে, এরা কুয়াশায় গাড়ি চালায় কেমন করে, যে আপনার দেখা যায় সামনে 20 ফিট, হ্যাঁ বুকের ভিতরে আছে যে এই যে সাইনটা, এই যে লোগোটা, এটাই আমার নির্ধারিত জায়গায় নিয়ে যাবে, আমার সামনে দেখতে দেবে না। কারণ ও এরকম গাড়ি চালাতে সামনে দেখতে সাদা খাস খাস দাগ, তার মানে আমি স্বাভাবিক আছে, যখনই দেখা যায় দাগটা লম্বা বেশি তখনই ব্রেক করে স্লো চালায়, যে সামনে মোড় আছে, সে কিন্তু কুয়াশায় কিছু দেখে না। অথচ অনেক হাজার হাজার মানুষ আছে কুয়াশার সময় কয় এই ড্রাইভার কেমনি এত সুন্দর করে গাড়ি চালায়, সে ওই রাস্তার খাস খাস দাগ দেখে গাড়ি চালায়। আপনার ওই জায়গাতে আসার পরে মোড়ের এই জায়গাতে কতটুকু জায়গা দেখেন খাস খাস, এই জায়গাটা খাস খাস মানে কি বুঝানো হয়েছে যে এই জায়গাটাতে আপনার ওভারটেক করার জন্য বা কোনো কিছু করার জন্য করে নিতে পারবেন, কিন্তু এরপরে আগে পারবেন না, এরপরে আপনার লম্বা দাগ, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনার আবার এই যে আপনার ক্যামেরাটা এদিকে দেখেন যে এই জায়গাতে খাস খাস দাগ, এই জায়গাতে খাস খাস দাগ, এটা মানে কি বোঝানো হয়েছে যে এটা একটা রোডেতে আপনি নামতে পারবেন, এটা বামে নামতে পারবেন, এই খাস খাস দাগটা যে জায়গায় দেখবেন ওই জায়গায় আপনি বামে চাকা নামাই দিতে পারবেন, কারণ এটা যদি রোডের সংকেত। আর যে জায়গাতে লম্বা দাগ ওই জায়গায় কখনো আপনি নামাই দিতে পারবেন না চাকা।